আচ্ছা আরেকটা টিকিট নিচ্ছি 50 টাকা পার পার্সন। ও এটা কিন্তু শুধু স্টুডেন্টের জন্য। আরে এমনিতে কত, যদিও একটু ক্লিয়ার আসবে না কারণ ক্লাসের এটা হচ্ছে কিনা কি যেন নাম, এটা ভুলে নাকি 10 টাকায় হাতি দেখা যায়। আর সেই হাতি দেখার জন্য ভিড় করছে বিল্লা আর ওমর। ও ঠিক বিল্লার মতনই দুর্বল দেখা যাচ্ছে পাখিটারে আসলে। বিল্লা কি অবস্থা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছিস? সি প্লিজ, আমরা কই যাচ্ছি? প্রাকৃতিক সুন্দর। সরি, তোর আমি কবিতা শুনতে চাই না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো ভিডিও স্টার্ট করতেছি আমাদের হচ্ছে এলাকায়, যেহেতু এরিয়া আপনারা চিনেন যে তুলা বাগানের ভিতরে। তবে আমরা যাচ্ছি আজকে হচ্ছে প্রথমে যাব হচ্ছে কোথায়, মেইনত প্রথমে যাব হচ্ছে সাফারি পার্কে। এরপরে আজকে মেইনত গাছগুলো হচ্ছে মেইন এক্সপোর্ট যেগুলো আছে ঘোরার মতো গড়সিঙ্গার আশেপাশে জঙ্গল যা কিছু আছে সব কিছু কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের এই ব্লগে। তো আমরা এখন আছি হচ্ছে নতুন বাজারে, আর এখান থেকে জোন প্রতি আমরা 10 টাকা ভাড়া দিয়ে যাবো হচ্ছে বাগের বাজার। তো আমরা বাগের বাজার চলে আসি, আর আমাদের সাথে আমাদের টিমমেট আরেকজন আছে। এই ওমর, কি অবস্থা? ভালো আছো? তো আমরা এখান থেকে এখন অটোতে করে সাফারি পার্কে যাবো মেইন। ফাইনালি চলে আসছি আমরা। তবে জনপ্রতি ভাড়া লাগছে আমাদের কত? 20 টাকা। মূলত বাগের বাজার থেকে আমাদের 20 টাকা ভাড়া লাগছে। আর এখন আমরা ভিতরে যাব, টিকিট কাট। এই টাকা নে। ওকে, আমরা অলরেডি কয় টাকা নিচ্ছে আমাদের? ও আমরা স্টুডেন্টের জন্য এই জন্য লাভ আছে, এই জন্য বলি আপনারা ভার্সিটিতে ভর্তি হয় 3 জন। ও না না, আমার মেইন তো ট্রাভেল গাইড হচ্ছে বিল্লা, আর মেইন হচ্ছে এক্সপ্লোর স্পেশালিস্ট হচ্ছে ওমর। আচ্ছা, আমি একাই এক বসে, আর এই যে আমাদের টিমমেট ওরা দুইজন। এই সে হাই। ওকে, ও আমি আসছি জঙ্গল ভ্রমণে, বুঝো না এই বিষয়টা? আমি তো সবসময় সব ট্রাভেল জঙ্গলই পছন্দ করি আমি আসলে। আচ্ছা, আমরা কনফিউশনের ভিতরে আছি, আসলে এটা কুমির নাকি গাছের ডিম। হ্যাঁ, এত দূরে থেকে দেখে কেউ মজা পাবে না। ও আসলে বিল্লা এত মনোযোগ দিয়ে কি দেখতেছে আমি তো বুঝতেছি না। এই বিল্লা, এত মনোযোগ দিয়ে কি দেখতেছো? ও আমার ভিডিও অন করছো? এত বিশাল বড়? ও এখানে দেখে আপনাদের না এপাশে। আরে এগুলো তো বয়স্ক। ঠিক ঠিক বিল্লার মতনই দুর্বল দেখা যাচ্ছে পাখিটারে আসলে। বয়স্ক তো, কিন্তু এই যুবক বয়সে দুর্বল হয়ে গেছে। বিল্লা, তুই কি বলতে চাস? আমি ক্যাপশন দিব সঙ্গীহীন জীবন। সঙ্গীহীন জীবন। এই যে সঙ্গীহীন পাখিটা দেখতেছেন না, ঠিক বিল্লার জীবনটা হচ্ছে সঙ্গীহীন। ও তো আসছে যেহেতু সাফারিতে, আর আপনাদের যদি এসব অ্যানিমেল না দেখায় তাহলে তো হয় না। তো এই কি, এর কি মন খারাপ? আসসালামু আলাইকুম। রিক্স নিয়ে লাভ নেই। শুনতে পারলাম এখানে নাকি 10 টাকায় হাতি দেখা যায়, আর সেই হাতি দেখার জন্য ভিড় করছে বিল্লা আর ওমর। তোমরা যে ভাই হাতি আছে তো নাকি? হাতে কিন্তু আবার হচ্ছে আমার ভিউয়াররা কিন্তু বানাবে আমার এদের। দেখি তো আমরা 10 টাকায় আসছি হাতি দেখার জন্য সাফারির ভিতরে। এই যে আমাদের পার পারসন। তো টোটাল কস্ট হয়েছে আমাদের এইমাত্র যেটুকু পর্যন্ত ব্লগ দেখলেন মাত্র 20 টাকা। এই জন্য স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসতে হবে আপনাদের। তো দেখি আপনাদের কিছু হাতি যদি দেখাইতে পারি। একদিক দেখতে গেলে 10 টাকায় 20 মিনিট কিন্তু কম না। তবে ব্লগটা দেখতে থাকেন, পুরো সাফারিকে এক্সপ্লোর করা হবে আজকে ইনশাল্লাহ। টিকিটটা একটু আমার হাতে। আমরা হচ্ছে আরেকটা টিকিট নিচ্ছি 50 টাকা পার পার্সন। ও এটা কিন্তু শুধু স্টুডেন্টের জন্য। আর এমনিতে কত? আচ্ছা, আপনারা যদি স্টুডেন্ট ছাড়া, যেহেতু আমাদের কার্ড আছে 1 পার্সন। আচ্ছা, ওই আর কি একজনের জন্য 150 টাকা করে পড়বে। তবে আমাদের কার্ড আছে এই জন্য আমরা ঢোকার সময় আমাদের লাগছে 10 টাকা। দেন এখানে আমাদের হচ্ছে আরও ছাড় আছে, এখানে 50 টাকাই আর কি, যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে। তো দেখি, আমরা বৃষ্টি পড়তেছে অবশ্য। তবে আমাদের বাস এখন আসবে, আর আমি মেইনত সামনে আছি, আমার মেইনত সামনের সিট নিতে হবে। আর বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণে। এই বৃষ্টির ভিতরে হয়তো বা ব্লগ সেরকম হবে না, তারপর আমি চেষ্টা করবো পুরোটা এক্সপ্লোর করার জন্য। ওকে, তো ফাইনালি আমরা যেটা প্ল্যান করছিলাম ঠিক সেমভাবে ওই প্ল্যান মতোই আমরা আগাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, সাকসেস। তবে ফাইনালি আমরা হচ্ছে বাসে উঠছি, আর এখান থেকে যেহেতু যদি বৃষ্টি পড়তেছে হয়তো আমরা বাঘ বা
আচ্ছা যেটাই থাক, এনিমেলস যতগুলো আছে সবগুলো দেখানোর চেষ্টা করব, তবে দেখা যাক রিজিকে কি দেখা যায়। সবাই দেখলো শেয়াল, আমি কিছু দেখলাম না এখন পর্যন্ত। বুঝলা একটু শর্ট চালু আছে হ্যাঁ চালু আছে চালু আছে। আজকে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য যাই যাই। বলতে হবে না, আমি বলতেছি তুই কবিতা বলবি, আমি জানি তোর কবিতা প্রয়োজন নাই, তবে কিন্তু এই যে এটা হচ্ছে কিনা বল, কি যেন নাম এটা ভুলে গেছি। হ্যাঁ জানি না। ওকে লাগে দাও। যদিও একটু ক্লিয়ার আসবে না কারণ গ্লাসের কয়টা আছে পরে ক্লিয়ার হয়ে যাবে। ভালো আর লোকজন আছে যে ওই যে উপরে, সব লোক উপরে। যাক তো ফাইনালি সামনে দেখতে পারছি অবশ্য, তো একদম রোডে মেইন প্লেসে পেয়ে গেছি। ও ওইটারই তোর কাছে ছিল, কই যাইস শালা? এই এটা দৌড় দিচ্ছে, আরে ভয় পেয়ে গেছে রে। দেখ আমরা উঠছি ফার্স্টে, নামছি সবার শেষে। তবে বৃষ্টির ভিতরে আসিয়েন না, বৃষ্টির ভিতরে আসিয়েন না, অলরেডি বৃষ্টি পড়তেছে, গ্লাস ঘোলা ছিল, খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারি নাই। আর সাফারিতে আর আপনি যদি স্টুডেন্ট হন আপনার জন্য সব দিকে ছাড় আছে, তাছাড়া কিন্তু লস খেয়ে যাবেন, বুঝছেন? স্টুডেন্ট ছাড়া আসিয়েন না, লস হয়ে যাবে আপনার। যেহেতু আমাদের লাভ, আমরা কয় টাকা খরচ হয়েছে আমাদের মনে হয় 60-70 টাকা, কেবল আমাদের 70 টাকা খরচ হয়েছে, এটা একটা লাভ আছে। তবে বৃষ্টির ভিতরে পড়ে যেতে পারি। ওকে ব্লগে আর দেখানোর কিছু নাই, হয়তো বা একটু পরে ইন করে দেবো। আসছে এই কে, তুই ভালো আছিস? তুই কেন এখন বাইরে? আমি আসছিলাম জঙ্গলে। ফাইনালি আবার বাসার পথে রওনা দিছে, আজকে ব্লগ বাসায় যাওয়ার পর ইন করে দিব। তো আমাদের রিজিক মানে কপালটা অনেক ভালো যে বাসার পাশে আসার পর বৃষ্টি হয়ে গেছে, হয়তো বা সাফারির ভিতরে বৃষ্টি হয়নি। তবে পরবর্তী একটা প্ল্যান ছিল, এই ভাই প্লিজ, পরবর্তী একটা প্ল্যান ছিল আমরা হচ্ছে গড়শিকার দিকে যাব। তবে বৃষ্টির ভিতরে চেঞ্জ, এখন আমরা হচ্ছে খিচুড়ির জন্য ম্যাটেরিয়াল নিচ্ছি, আমরা বাসায় এখন যাব, খিচুড়ি রান্না করব, এরপরে ঘুম আসবো নাকি? এ দুর্বল বিল্লা, কি অবস্থা, কেমন ঘুরলা দেখ? ও শিট। তো যাক